বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আতঙ্কে রাজধানীবাসী। আগামী ১৩ই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন ও আজ ১১ই নভেম্বর জামায়াতে ইসলামী সহ ৮ দলের মহাসমাবেশের বিষয়টিকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে। নাশকতা রোধে দেশের ৮টি বিভাগে ১৪২টি স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। এই সতর্ক অবস্থার মধ্যেও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে পরপর ২টি সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সকালে ও রাতে ৩টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে গত রবিবার রাজধানীতে ৬টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল নাশকতার ঘটনা ঘটে রাজধানীর মেরুলবাড্ডা, শাহজাদপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি ও মিরপুর এলাকায়। এর মধ্যে প্রধান উপদেষ্টার গ্রামীণ ব্যাংক ও একজন উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানের পাশেও নাশকতার ঘটনা ঘটেছে। গতকাল পুলিশ জানায়, ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় আলাদা অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এদের মধ্যে ডিবি রমনা বিভাগ ২ জন, মিরপুর বিভাগ ৪ জন, ডিবি সাইবার বিভাগ ১৩ জন, ডিবি মতিঝিল বিভাগ ৪ জন, ডিবি ওয়ারী বিভাগ ১ জন, ডিবি উত্তরা বিভাগ ১ জন, ডিবি তেজগাঁও বিভাগ ১ জন, ডিবি লালবাগ বিভাগ ৩ জন এবং ডিবি গুলশান বিভাগ ৫ জনকে গ্রেপ্তার করেছে।